আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সকালে ঘুম থেকে উঠেই নিজের খামারে গিয়ে দেখি হঠাৎ করে কলিজার তলে একটি কামড় দিয়ে উঠে এভাবে গরু শোয়া দেখি। আসলে সে যে আরামে ঘুমাচ্ছে খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাই। তো আসলে অনেক সময় চমকে উঠি যে এভাবে গরু ঘুমাইলে মনে হয় যেন গরু মৃত্যু হয়ে গেছে। কিন্তু আসলে না। এটা হচ্ছে উনি খুব সুন্দরভাবে মায়ের পাশ দিয়ে এইভাবে ঘুমাচ্ছে দেখেন। এই যে আমি যখন যাওয়ার পরে সে এভাবে লাফিয়ে উঠেছে। নিজেকে ১ম এ একটু ভয় পেয়ে গেছিলাম। তারপরে পরে নিজে চিন্তা করলাম না, না ঠিক আছে ও ঘুমাচ্ছে। আসলে মানে খুবই একটা চিন্তার মধ্যে পড়ে গেলাম এবং আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য চিন্তা করলাম একটু ভিডিওটা আপনাদের মাঝেও একটু ছড়িয়ে দিই। এটা হচ্ছে আমার রাজাপুর শহীদ ডেয়ারি ফার্মের এই বাচ্চাটির বয়স হচ্ছে ৭ মাস। আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। তো আসলে আপনারা অনেক সময় যারা গরু লালন পালন করেন তো আমি মনে করব আপনারা যারা এই প্রাণীগুলাকে বেশি, বেশি আপনারা বাছুরকে দুধ খাওয়াবেন তাহলে এভাবে আপনার বাছুরের গ্রোথ আসবে এবং ওরা দ্রুতই আপনার গ্রোথের আসবে ইনশাআল্লাহ। আর এটা আমার নিজের হাতের কৃত্রিম প্রজনন করার বাচ্চা এসিআই এর প্রিজিয়ামের বাচ্চা এটা 100% 69 নম্বর বুলের এই বাচ্চাটি। তো আসলেই যারা বিভিন্নভাবে কৃত্রিম করাতে চেষ্টা করেন আমার সাথে যোগাযোগ। এটাও আমার হাতের বাচ্চা। এটাও প্রিজিয়ান 100% এর বাচ্চা। তো যদি এরকম কেউ সুন্দর, সুন্দর বাচ্চা কৃত্রিম করাতে চাচ্ছেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এটি একটি খামারে গিয়েছিলাম। তখন এটার ভিডিওটা আমি নিয়ে থাকি। আরো কিছু ভিডিও আপনাদের মাঝে আমি দিব। দেখাবার চেষ্টা করব। এই যে এটা হচ্ছে অত্যন্ত সুন্দর। তো আসলে আমরা যারা অনেক সময় বলি যে গরু গ্রোথ আসে না, গরু বড় হয় না। আসলে এগুলো আপনার খাওয়া-দাওয়ার কারণে এবং আপনি প্রতিদিন গরুকে গোসল করাবেন এবং প্রতিদিন গরুকে আপনি সকালে, দুপুরে আর রাতে ৩ বেলা অন্তপক্ষে আপনি খাওয়া দিবেন। আর আমি সবসময় একটি কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে অবশ্যই আপনি গরুকে ঘাস ঘাসের বিকল্প কিছু নেই। অবশ্যই আপনি ঘাসের প্রতি আপনি জোরদার করতে হবে। আর এই যে আমার একজন খামারি উনি এই যে ওনার গরুটাকে বের করছে আমি যাওয়ার পরে। এই গরুটাকে আমি দেখব। দেখার পরে আমি এই গরুটাকে ট্রিটমেন্ট করব। তো আসলে আমরা যারা অনেক সময় এরকম এ খামারে আছি, এরকম মাঝে, মাঝে একটু রোদের মধ্যে নিয়ে গরু বাঁধবেন। তাহলে অনেক সময় গরু একটু ভালো লাগবে। গরুটি আসলে মূলত জ্বর হয়েছিল। তো সেজন্য আমি গরুটিকে একটু ট্রিটমেন্ট দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন গরুটি সম্পূর্ণ সুস্থ আছে এবং ভালো আছে। সবাই দোয়া করবেন ওনার জন্য। আর আমি সবসময় আপনাদেরকে একটা জিনিস কথা বলে থাকি। আপনার প্রাথমিক অবস্থায় সবসময় গরুকে মাথায় পানি দিবেন এবং গরুকে আপনি সবসময় নাপা এই ট্যাবলেটগুলা ৫ টা অথবা ৬ টা এরকম আপনি দিতে পারেন। এই যে আরেকজন খামারির বাড়িতে চলে গেলাম। এটা হচ্ছে আসলে একটু একদম ভোরবেলায় গিয়েছি তো। আসলে একটু এখনো আলো হয়নি। খুব অন্ধকার হয়ে আছে। এই কারণে আমরা এই ভিডিওটি ধারণ করার পর আপনাদের চিন্তাগুলো আপনাদের একটু দেখাই। এই যে উনি খুব সকাল সকালে উনি খ্যার, ভুসি, পুষ্টি দিয়ে উনি খাবার দিয়ে দিয়েছে। আর আরেকটি গরুকে আমরা কৃত্রিম করানোর জন্য গিয়েছিলাম। এই যে গরুটিকে আমরা এখন কৃত্রিম করাচ্ছি। তো আসলে আমরা অনেক সময় গরুকে সকাল সকালে বেশিরভাগই কৃত্রিম করানোর চেষ্টা করব এবং তাহলে গরু কনসেপশন রেটটা ভালো হয় এবং আপনি বিকেল বেলাও দিতে পারেন তাও সন্ধ্যার পরে। হ্যাঁ? তো এই কারণে আমরা অনেক সময় আসলে টাইমটা মেইনটেইন করতে হবে। আপনাকে ১০ থেকে ১২ ঘন্টার ভিতরে আমরা আগে এটাকে কৃত্রিম করানো হতো। এখন আমরা ১৬ থেকে ১৮ ঘন্টা পরে আমরা গরুকে কৃত্রিম করানোর চেষ্টা করব। তো আসলে আমরা সবসময় চিন্তা করি যে গরুকে হিটে আসার সাথে, সাথে গরুকে বীজ দেওয়ার জন্য পাগল হয়ে যায় আমার খামারিরা। না এটা আপনি কখনোই করবেন না। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।